নমস্কার, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওতে আমি একজন আর্কএঞ্জেলকে নিয়ে আলোচনা করব। আর্কএঞ্জেল বলুন, এঞ্জেল বলুন, যেটা সুবিধা হয় সেটাই বলুন। তিনি কিভাবে আমাদেরকে হেল্প করেন, আমরা কিভাবে তার কাছ থেকে হেল্প চাইতে পারি, এই সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণভাবে জানতে হলে কাইন্ডলি ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো আগে আমরা জেনে নিই এঞ্জেলস কারা। ঠিক আছে, এঞ্জেল কথার অর্থ যদি বাংলায় বলতে যাই তাহলে হবে দেবদূত। মানে ভগবান বা দেবতা নয়, কিন্তু তার ঠিক নিচের স্তরের যারা রয়েছেন তাদেরকে আমরা বলি এঞ্জেলস বা দেবদূত। আচ্ছা, এখানে ধর্ম ভেদাভেদে আপনারা ভগবান বা দেবতা বলতে নাই পারেন। এক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন সর্বোচ্চ যে শক্তি রয়েছে, যে শক্তির দ্বারা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হয়, সেই শক্তির ঠিক নিচের স্তরে রয়েছে মেসেঞ্জার্স বা দেবদূত বা এঞ্জেলসরা। ঠিক আছে, এইবার এই এঞ্জেলসরা কিন্তু সেই সর্বোচ্চ শক্তির সঙ্গে আমাদের মানুষদের বা কোনো জন্তু জানোয়ার, ঠিক আছে, সবার জন্যই রয়েছেন এঞ্জেলসরা, তাদের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করে থাকেন। ঠিক আছে, আচ্ছা, এই এঞ্জেলসরা অ্যাকচুয়ালি যে এক্ষেত্রে বলা উচিত, এটা ডিসক্লেমার বলুন বা সাবধানতা অবলম্বন বলুন, এঞ্জেলসরা কিন্তু নিজে থেকে এসে আপনাকে কখনো হেল্প করবেন না। তারা আপনার সাথে আছেন, ঠিক আছে, কিন্তু হেল্প কিন্তু নিজে থেকে এসে করবেন না। এক্ষেত্রে আপনাকে কিন্তু তাদের কাছ থেকে হেল্প চাইতে হবে, এবং অবশ্যই সেই হেল্প তখনই আপনাদের কাজে দেবে যখন কিনা আপনারা মন থেকে বিশ্বাস করে চাইবেন। ঠিক আছে, যখন একটা ছোট বাচ্চা দেখবেন, অনেক সময় ছোট বাচ্চাকে এইভাবে মানে হাওয়ায় ছুঁড়ে ছুঁড়ে অনেক সময় আদর করা হয়, হ্যাঁ, কিন্তু যত জোরে ওদেরকে হাওয়ায় এভাবে ছাড়া হয় বা উপরের দিকে ছাড়া হয়, তত বেশি ওরা কিন্তু খিলখিলিয়ে হাসতে থাকে। ওদের মধ্যে কিন্তু এই ভয় ডরটুকু একেবারে থাকে না যে আমি যদি পড়ে যাই তাহলে কি হবে। ঠিক আছে, তার মানে একদম নিশ্চিদ্র বিশ্বাস যাকে বলে, ভীষণভাবে বিশ্বাস করে তারা, সে যে কিনা তাকে এভাবে হাওয়ায় উড়িয়ে উড়িয়ে আদর করছে, ঠিক আছে, করলে এভাবে তুলে তুলে আদর করছে। ঠিক তেমনি এঞ্জেলসদের ওপরও আপনাদেরকে সেই রকম বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, এনারা আমাকে হেল্প করবেন, এবং সেইভাবেই ডাকতে হবে যে আমাকে হেল্প করুন, আমাকে এই বিপদের থেকে রক্ষা করুন, এই ধরনের। ঠিক আছে, দেখুন, দেবতা বলুন, ভগবান বলুন, সর্বোচ্চ শক্তি বলুন, সেই জায়গায় পৌঁছানোটা কিন্তু আমাদের পক্ষে অত সহজ নয়। অনেকেই হয়তো বলে থাকবেন আমি তো দিন রাত ডাকছি, তাও কেন কাজ করছে না। ঠিক আছে, এক্ষেত্রে শুনুন, সেই ভাইব্রেশনে পৌঁছানো আমাদের মতো সাধারণ লোকের সবসময় পসিবল হয় না। আর আমরা যখনই হেল্প চাইতে যাই, হেল্প চাইতে যাওয়ার অর্থ কি? সেই সময় আমরা কোনো বিপদে আছি, কোনো দুঃখে আছি, তাই তো? বেশিরভাগ সময় কি সেই দুঃখ বা বিপদ থেকে খুব ভাইব্রেশন দিয়ে, এনার্জি নিয়ে বলতে পারবো যে ভগবান এটা করে দিন, ভগবান এটা যেন আমার হয়ে যায়, ঠাকুর বা যাই হোক বলে থাকি, বলতে যদি চাই, সেটা কি আমরা পারি? কারণ সেই সময় তো আমরা হয় দুঃখে থাকি, বা কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো ব্যথা যন্ত্রণা এইসবে থাকি। তো পসিবল অনেক সময় না হয় না যে সেই ভাইব্রেশনে আমরা পৌঁছে আমরা আমাদের সর্বোচ্চ শক্তিকে কল করি বা ইনভক করি। তো ভাইব্রেশন অনেক সময় ল অফ অ্যাট্রাকশনে বারবার বলা হয় যে ভাইব্রেশনে ম্যাচ না করলে আমরা জিনিসটা ম্যানিফেস্ট করতে পারি না বা পেতে পারি না। লাইক অ্যাট্রাক্টস লাইক। দুঃখে থেকে আমরা কতটা সুখের জিনিস লাইফে ম্যানিফেস্ট করতে পারবো বা ইনভোক করতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এঞ্জেলসরা আমাদের হেল্প করে থাকে। এঞ্জেলসদের শুধুমাত্র মুখ ফুটে বলতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, সেই এঞ্জেলসরা তখন ডাইরেক্টলি সেই হেভেন থেকে হেল্পটা নিয়ে আপনার কাছে পৌঁছে দিতে পারবেন। ঠিক আছে, তো সাধারণত বিভিন্ন ধরনের এঞ্জেলস থাকেন। ঠিক আছে, হিলিং এঞ্জেলস থাকেন,
ওয়ারিয়ার এঞ্জেলস থাকেন, ফিটনেসের এঞ্জেলস থাকেন, ঠিক আছে, অনেক অনেক ধরনের এঞ্জেলস থাকেন, নেচারের এঞ্জেলস থাকেন, ন্যাচারাল কোনো ক্যালামিটি হলো, বৃষ্টি বাতলা, রোদ, এই সমস্ত কিছুকেও কন্ট্রোল করার জন্য এঞ্জেলসরা থাকেন, ঠিক আছে। তো এই সমস্ত এঞ্জেলসদের থেকে মানে অনেকগুলো ধাপ থেকে, অনেকগুলো স্তর থেকে 15 জন এঞ্জেলসকে বেছে আলাদা করা হয়েছে, ঠিক আছে। বিউটি এঞ্জেলস থাকেন, ঠিক আছে। তো এই সমস্ত ধরনের এঞ্জেলসদের থেকে 15 জন এঞ্জেলকে আলাদা করে ভাগ করা হয়েছে, যাদেরকে আমরা আর্ক এঞ্জেল বলে থাকি। আর এই যে 15 জন আর্ক এঞ্জেলস রয়েছেন, তার মধ্যে যদি বলা হয় কোনো স্কুলের অনেক টিচার্স এবং তার মধ্যে একজন প্রিন্সিপাল বা হেড স্যার বা হেড ম্যাম থাকেন, ঠিক তেমনি এই যে এঞ্জেলসদের যে গ্রুপটা, 15 জন এঞ্জেলসদের, আর্ক এঞ্জেলসদের যে গ্রুপটা, তার যিনি মেন রয়েছেন তার নাম হলো আর্ক এঞ্জেল মাইকেল বা আর্ক এঞ্জেল মিখায়েল। যেই নামটির সঙ্গে আপনার সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হবে, আপনি সেই নামটি ধরে ডাকতে পারেন ওনাকে, ঠিক আছে। এইবার চলে আসি আর্ক এঞ্জেল মাইকেলকে আমরা কেন ডাকবো। প্রথমত বলি, আর্কএঞ্জেল মাইকেলকে যদি আমরা ঠিক কোন কারণে, মানে কিসে স্পেশালাইজড উনি, সেটা যদি আমরা নাও জানি, তা সত্ত্বেও আমরা যে কোনো কাজে ডাকতে পারি, যে কোনো, সেটা আপনার কোনো হেলথ রিলেটেড হোক, কোনো রিলেশনশিপ রিলেটেড হোক, কোনো ব্লকেজ রয়েছে, কোনো দুর্ঘটনা, কোনো ভয়, যে কোনো কাজে কিন্তু আপনি আর্কএঞ্জেল মাইকেলকে ডাকতে পারেন। ঠিক আমি যে একটু আগে উদাহরণ দিলাম যে একটি স্কুলে বা একটি কলেজে যিনি হেড স্যার, হেড ম্যাম বা যিনি প্রিন্সিপাল থাকেন, তিনি হয়তো পার্টিকুলার কোনো সাবজেক্ট আপনাকে ক্লাসে গিয়ে পড়ান না, কিন্তু কোনো কারণে কোনো সাবজেক্ট সংক্রান্তই হোক, কোনো টিচার সংক্রান্ত হোক, কোনো স্টুডেন্ট সংক্রান্ত হোক, যে কোনো কথা, যে কোনো প্রয়োজনে কিন্তু আপনি প্রিন্সিপালের কাছে যেতে পারেন বা ওনাকে ইনভোক করতে পারেন, তাই তো? ঠিক তেমনি আর্কএঞ্জেল মাইকেলকেও কিন্তু আমরা ইনভোক করতে পারি যদি সেই মুহূর্তে আমাদের পার্টিকুলার যে সমস্যার জন্য যে এঞ্জেলকে ডাকা উচিত, সেই এঞ্জেলের নাম যদি না জানা থাকে বা সেই এঞ্জেলের নাম সেই মুহূর্তে মনে পড়ছে না, এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আর্কএঞ্জেল মাইকেলকে ডাকতে পারি। চলুন এবার জেনে নিই আর্কএঞ্জেল মাইকেলকে দেখতে কেমন, যাতে কিনা ওনাকে যখন আমরা ইমাজিন করব, যখন ইনভোক করব, ওনার কাছে যখন সাহায্য চাইবো, তখন যেন আমাদের একটা প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে এবং আমাদের যাতে সুবিধা হয় যে প্রেয়ারটি সেটা করতে, ঠিক আছে। আর্কএঞ্জেল মাইকেলকে ধরে নেওয়া হয় যে উনি ভীষণ সুন্দর এবং ভীষণ শক্তিশালী, ঠিক আছে। এমনিতেই আমি আগে বলেছি যে সমস্ত এঞ্জেলসদের মধ্যে হেড হলেন আর্কএঞ্জেল মাইকেল, এবং ধরে নেওয়া হয় ওনার যে স্তরটি রয়েছে সেই স্তরটি আমাদের সর্বোচ্চ শক্তি বা সোর্স, তার অনেকটা কাছে রয়েছে, ঠিক আছে। আর্কএঞ্জেল মাইকেলকে আমরা বিশেষত যে কারণে ডেকে থাকি তা হচ্ছে উনি আমাদের মধ্যে নেগেটিভিটি, টক্সিসিটি, ভয়, ঠিক আছে, বা ধরুন আমি এতটাই চিন্তিত যে আমি এই মুহূর্তে পথ খুঁজে পাচ্ছি না, আমার কি করা উচিত, এই সমস্ত সময়ে উনি ভীষণভাবে আমাদেরকে হেল্প করে থাকেন, ঠিক আছে। এবং আগে যেভাবে আমি বলেছি অলরেডি, তা আরেকবার বলছি, আর্কএঞ্জেল মাইকেলের থেকে আপনি যদি হেল্প চান, তাহলে ওনার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে ওনাকে আপনাকে বলতে হবে, ঠিক আছে। এরকম নয় যে আপনার খুব সমস্যা হচ্ছে আর আপনি ভাবছেন আর্কএঞ্জেল মাইকেল নিজে থেকে এসে আপনাকে হেল্প করে দিয়ে যাবে। নো, নট এট অল। এঞ্জেলসদের থেকে মুখ ফুটে না চাইলে সেই হেল্প পাওয়া যায় না, এবং এটা বলা হয় যে এটা নাকি ওনাদেরকে একটা মানে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সর্বোচ্চ শক্তির তরফ থেকে, যে তোমাদেরকে পাঠানো হচ্ছে হেল্পের জন্য, মানুষ বলুন, জন্তু জানোয়ার বলুন, ঠিক আছে, আপনাকে নেচার বলুন, ঠিক আছে, আপনাদেরকে পাঠানো হচ্ছে হেল্পের জন্য।
কিন্তু যতক্ষণ না আপনাদের থেকে হেল্প চাওয়া না হয় আপনারা হেল্প করতে অ্যালাউড নও আর কি তোমরা, ঠিক আছে, এই ধরনের। আচ্ছা, এবার চলে যাই আর্কএঞ্জেল মাইকেলকে আমরা কখন ডাকবো, কিভাবে ডাকবো, কোন পরিস্থিতিতে আমাদের ডাকা উচিত, এই কথা। আর্কএঞ্জেল মাইকেলের হাতে ধরে নেওয়া হয় একটি সোর্ড বা একটি তলোয়ার রয়েছে, এবং এই তলোয়ার দিয়ে উনি আমাদের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি, যে সমস্ত টক্সিসিটি, এই সমস্ত কিছু হচ্ছে উনি দূর করেন। আচ্ছা, ওনার যে উনি আমাদের শরীরের মেইন মূলাধার চক্র বা রুট চক্রা যেটাকে বলে, তার উপরে কাজ করেন। এই রুট চক্র অ্যাকচুয়ালি আমাদের কিসের জন্য দায়ী? যে সমস্ত মানুষের মধ্যে এক্সিস্টেন্স নিয়ে সমস্যা হয়, ভয় নিয়ে সমস্যা হয়, ধরুন মাথার ছাদ, যেগুলো আমাদের কি বলবো যেন বেসিক যেগুলো আর কি নিড, ঠিক আছে, খাদ্য, বস্ত্র, মাথার ছাদ, ঠিক আছে, এই সমস্ত জিনিস নিয়ে যে সমস্ত মানুষের মধ্যে সমস্যা বুঝে নেবেন, সেই সমস্ত মানুষের মূলাধার চক্র দুর্বল, অনেক ট্রাই করছেন জবের জন্য, কিছুতেই জব হচ্ছে না, ঠিক আছে, বা একটা নিজস্ব বাড়ি ঘর করার অনেক শখ কিন্তু হচ্ছে না, হ্যাঁ, এই সমস্ত কিছু, ভয়, অত্যন্ত ভয় পান, স্টেবিলিটি নেই লাইফে, এই ধরনের সমস্যাগুলো রুট চক্র যাদের সমস্যা রয়েছে, রুট চক্রে, মূলাধার চক্রে, তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো আর্কএঞ্জেল মাইকেল কিন্তু এই রুট চক্রের উপরে কাজ করে থাকেন, হ্যাঁ। এবং আরেকটা যেটা স্পেশালি আমি বলতে চাইব সেটা হচ্ছে, কিছু মানুষ আমাদের আশেপাশে রয়েছেন যাদেরকে হয়তো আমরা ভীষণ ভয় করি, যাদের কথা ভাবলেই আমাদের বুক দূর করে ওঠে বা মনটা একটু খারাপ হয়ে যায়, এই ধরনের লোকের সম্মুখীন হতে হবে। বা যে সমস্ত লোকেরা অযথা ভীষণ ডিস্টারবেন্স ক্রিয়েট করে, সোজা কথায় যাদের প্রেজেন্স আমাদের ভালো লাগে না, হয় ভয় লাগে, নয় বিরক্ত লাগে, নয় একটা অশান্তি লাগে, আমরা চাই যেন এর প্রেজেন্স আমাদের আশেপাশে না থাকে, এই ধরনের কিছু মানুষ যারা থাকেন তাদেরকে নিয়ে আমরা হয়তো চাইছি যে এরা না থাকুক, কিন্তু এদের চিন্তাটা কিন্তু আমাদের মাথায় থাকে, ঠিক আছে। আর এইভাবেই সেই সমস্ত অযাচিত লোকের সাথে আমাদের একটা কর্ড কানেকশন হয়ে যায়, যেটা কিনা আমার নাভি থেকে তার নাভির সঙ্গে কানেক্টেড হবে, ঠিক আছে। কানেকশন দু ধরনের হয়, হার্ট টু হার্ট কানেকশন, নাভি টু নাভি কানেকশন, ঠিক আছে। হার্ট টু হার্ট যেটা হয় সেটা ভালো হয়, সেটা মনের কানেকশন থাকে, ঠিক আছে, সেটা আমাদের খুব প্রিয় ব্যক্তিদের সাথে আমাদের থাকে। কিন্তু যেটা নাভির সাথে কানেকশন হয় সেটা অযাচিত কানেকশন হয়ে যায়। আমাদের যে সমস্ত এনার্জি, যে সমস্ত গুড অরা, ভালো জিনিস আমরা অনেক কষ্ট করে অর্জন করি, আপনাদের হয়তো মনে হবে চোখের সামনে যেহেতু টাকা পয়সাটা আমরা দেখতে পাই, তাই টাকা পয়সার যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, অযাচিত খরচ হয়ে যায়, তখন সেটা আমাদের খুব চোখে পড়ে এবং মনে হয় সেটাই বোধহয় ক্ষয়ক্ষতি। আসলে না, আমরা যে জীবনী শক্তিটা প্রতি মুহূর্তে আমাদের মধ্যে জমিয়ে রাখছি না, সেটার যখন ক্ষয়ক্ষতি হয়ে যায়, যখন খুব টায়ার্ড লাগে, এনার্জি লেস লাগে, সেটাও কিন্তু কম ক্ষতি নয়। আর এই ধরনের এনার্জি আমাদের থেকে কিন্তু শোষণ করে নেয় কিছু ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা অ্যাকচুয়ালি পছন্দ করি না, হয় ভয় পাই, নয় বিরক্ত লাগে, নয় রাগ ওঠে, এই ধরনের যে ফিলিংসগুলো কাজ করে, ঠিক আছে। তারা প্রতিনিয়ত কিন্তু আমরা যে বহু কষ্টে জীবনী শক্তি আমাদের মধ্যে সঞ্চার করি, সেই জীবনী শক্তিগুলো আমাদের ভেতর থেকে টেনে নিয়ে যায় এবং আমরা টায়ার্ড বোধ করি, আমরা অনেক কিছুতে সফল হই না, বারবার চেয়েও আমাদের জীবনে অনেক কিছু আমরা পেতে পারি না। তখন ভাবি হলোটা কি করে, কেন হচ্ছে না, এত চাইছি, এত কিছু করে যাচ্ছি, এত এফার্মেশন করে যাচ্ছি, এত কিছু লিখে যাচ্ছি, দিনের পর দিন স্ক্রিপ্টিং করে যাচ্ছি, অথচ আমরা জিনিসটা পাচ্ছি না। এইটাও তার একটা কারণ, আমি বলবো না এইটাই কারণ, কিন্তু এইটাও ওয়ান অফ দ্য রিজনস, ঠিক আছে। এইবার আর্কএঞ্জেল মাইকেল কিন্তু
ধরে নেওয়া হয়, তার যে হাতের তলোয়ারটা রয়েছে সেই তলোয়ারটা দিয়েও আমাদের এই কর্ডটাকে উনি কেটে দেন এবং আমাদেরকে, তার আলাদা প্রসেস আছে যদিও, হ্যাঁ সেটা করার একটা আলাদা প্রসেস আছে যেটা আমি পার্সোনাল সেশনে করিয়ে থাকি। তো যাই হোক, তো এই কর্ড কাটিংয়ের থ্রুতেও যে আমাদের নেগেটিভ মানুষদের সঙ্গে আমাদের যে কর্ড একটা তৈরি হয়ে যায়, যে তারা যে প্রতিনিয়ত আমাদের মধ্যে থেকে এনার্জিটাকে টানতে থাকেন, শোষণ করতে থাকেন, সেটাও বন্ধ করতেও কিন্তু আর্কএঞ্জেল মাইকেল আমাদের হেল্প করে থাকেন। ঠিক আছে, এছাড়া কোনো ভয় পাচ্ছি, ভয়ভীত সিচুয়েশন, এই সমস্ত কিছু রয়েছে, মানে নেগেটিভিটি মেনলি। এছাড়া সাহস দেওয়া, মানুষকে অনুপ্রেরণা দেওয়া, ঠিক আছে, পথ নির্দেশ দেওয়া, সঠিক পথ নির্দেশ অবশ্যই ওনার কাছে মন ভরে চাইতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত কিছুতেই আর্কএঞ্জেল মাইকেল আমাদের হেল্প করে থাকেন। ঠিক আছে, তো এই সমস্ত কিছুই আজকে আর্কএঞ্জেল মাইকেলকে নিয়ে ছিল। আপনাদের যদি এই সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে আপনারা আর্কএঞ্জেল মাইকেলকে ডাকতে পারেন, এবং আর্কএঞ্জেল মাইকেলের যে মেডিটেশনের বিধি রয়েছে সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব, যাতে কিনা আপনারা মেডিটেশনটাও করে নিতে পারেন। আচ্ছা, যখন কোনো বিপদে পড়বেন, হঠাৎ রাস্তায় আপনার মনে হলো কোনো বিপদ, তখন নিশ্চয়ই আপনি মেডিটেশন করতে বসবেন না রাস্তায়, তখন আপনি নর্মালি ডাকবেন আর্কএঞ্জেল মাইকেলকে এবং বলবেন যে আমাকে এই হেল্পটা করুন, এবং ডেফিনেটলি মনের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে আপনাদেরকে। ঠিক আছে, আপনার আত্মবিশ্বাস, আপনার আত্মসম্মান বৃদ্ধি করতেও কিন্তু আর্কএঞ্জেল মাইকেল ভীষণভাবে সাহায্য করে। তাহলে আজকের জন্য এইটুকুই। আর্কএঞ্জেল মাইকেলকে নিয়ে কোনো রকম কোয়েশ্চেন থাকলে এবং পার্সোনালি কোনো হেল্প যদি আপনার দরকার হয়, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।